অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। 199 রানের টার্গেটে নেমে 139 রানে অল আউট ভারত। ফাহাদ মারুফের সৌজন্যে 24 রানে 2 উইকেট হারিয়ে চাপে ভারত। সিদ্ধার্থকে 20 রানে থামান রিজান, পরে ধস নামে ইমনের বোলিং তাণ্ডবে। 3 উইকেট নিয়ে চাপ বাড়ান এই পেসার। শেষ পর্যন্ত বিধ্বস্ত 8 বারের চ্যাম্পিয়ন ভারত। এর আগে ব্যাটিংয়ের শুরু থেকে নড়বড়ে বাংলাদেশ 41 রানে 2 ওপেনারকে হারিয়ে অস্বস্তিতে টাইগার যুবারা। অধিনায়ক হাকিম 16 রানে আউট হলে বাড়ে বিপদ। শিহাব রিজান জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, যদিও উচ্চাভিলাষী শট খেলে শিহাব 40 করে থামলে ভাঙে 62 রানের জুটি। দেবাশিসও টেকেননি বেশিক্ষণ। 50-র আক্ষেপ নিয়ে রিজানও ফেরেন 47 রানে। সামিউন ফাহাদ আউট হন 1 অঙ্কে। ফরিদের 39 রানে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। And said, all right, how many catches can we take during our fielding drills without dropping a catch? And they took it to 10 or 12, and he was cheering them on. The coaching staff was building that intensity right from the time before the match started, and they've maintained that intensity all the way through. Credit to Bangladesh for the way they've played their cricket, and they're a happy lot, aren't they? Yeah, when I was talking to the two pace bowlers who had topped the wickets list. অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল নিয়ে আলোচনা করতে হোসেনি দালান থেকে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। জাভেদ ওমর বেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, এবং আপনার মাধ্যমে শুরুতেই জানাতে চাই অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালের যুবাদেরকে অসংখ্য শুভকামনা। শুরুতে একটু জানতে চাই, অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ, এই দলটির ভবিষ্যৎ নিয়ে কেমন স্বপ্ন দেখেন? অফকোর্স আমরা আপনার বরাবরই কিন্তু আমরা আন্ডার-19 দল কিন্তু যে আপনি ইতিহাস দেখেন অলওয়েজ মানে আমাদের সময় সবসময় খুব ভালো খেলে, কিন্তু একটা যেটা আমরা বলছি যে আমরা কন্টিনিউ করতে পারি না। নো ডাউট এশিয়া কাপ গতবার চ্যাম্পিয়ন, বিগ অ্যাচিভমেন্ট, আপনি ইন্ডিয়াকে হারাচ্ছেন, আবার এবার আপনি ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হচ্ছেন, এর আগে ওয়ার্ল্ড কাপ আন্ডার-19, বাট এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি স্টিল ক্রিকেটকে বুস্ট আপ করার জন্য বা মোটিভ করার জন্য। বাট ওই মোটিভটা স্টিল আমরা যেভাবে সিনিয়র দল থেকে চাই, বা এই যারা যুবারা খেলেছে ওয়ার্ল্ড কাপ বলেন এশিয়া কাপ বলেন, তাদের মধ্যে 2-5 জনে যদি কনসিস্টেন্ট যদি বাংলাদেশে পারফরমেন্স দিতে পারে, তাহলেই একটা বড় পাওয়া হবে। আন্ডার-19 চ্যাম্পিয়ন হোক, এশিয়া কাপ হোক, ওয়ার্ল্ড কাপ হোক, বিরাট গর্বের ব্যাপার, কিন্তু ওখানে যারা সার্ভিস দিবে আমি মনে করি এটা মোর ইম্পর্টেন্ট। আরেকটি বিষয় একটু জানতে চাই, 8 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জয়টা নিশ্চয়ই বিশেষ কিছু, আপনার কি মনে হয় এই বিষয়ে? না অফকোর্স ভারত বরাবরই আপনার যে কোনো লেভেল আন্ডার-16 বলেন 19 বলেন, ভারত এই দল বলেন, সবসময় ওদের যে স্ট্রাকচার ওয়াইজ ওদের যে কোয়ালিটি অফ ক্রিকেট লাস্ট 10-15 বছর যাবত খেলছে, সেটা সবকিছু আইপিএল যদি বলেন সবকিছু মিলিয়ে তো ওই একটা জায়গায় নো ডাউট যারা খেলছে বাংলাদেশ যুবারা যেভাবে মানে খেলেছে বা এগেনস্ট ইন্ডিয়াকে ডমিনেট করে পরাজিত করেছে। আজকে যদি আপনি দেখেন খেলাটা, টুর্নামেন্টটা তো এত ভালোই করি নাই, তারপর ফাইনালটা আমরা অলওয়েজ এগেনস্ট ইন্ডিয়া একটা প্রেশার থাকেই, যে ইন্ডিয়া অলওয়েজ বরাবরই কনসিস্টেন্ট দল। যদি আপনি ওদের ওয়ার্ল্ড কাপ ইতিহাস দেখেন, ওদের এশিয়া কাপ ইতিহাস দেখেন, ওই জায়গায় ইন্ডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়াটা আমি মনে করি। আবার যেটা বাংলাদেশে আমরা একটু ঝিমিয়ে যাই, বাংলাদেশ ক্রিকেট যখন বড় দল যখন খারাপ খেলে তখন আমরা সব সময় সমালোচনা করি, কিন্তু স্টিল আমি মনে করি বাংলাদেশ যুবরাজ এইভাবে কনসিস্টেন্ট করে যদি বড় এইচপি বলেন বা এই টিম বা বাংলাদেশ টিমে যদি এখান থেকে 2-4টা প্লেয়ার যদি বড় একটা সার্ভিস দিতে পারে, তাহলে কিন্তু আমাদের এই এশিয়া কাপের জিতাটা বা ওয়ার্ল্ড কাপ যে জিতেছি এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। জাভেদ ওমর বেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আমাদের এই যুবারা দেশকে আরো অনেক বড় প্ল্যাটফর্মে নিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।